আসলে হয়েছে কি জানেন, আমি অঞ্জনা আপার সাথে খুবই মানে সম্পৃক্ত ছিলাম, কিন্তু উনার বাসায় আমার কোনো যাতায়াত ছিল না, যে উনি আমার বাসায় আসা বা আমি উনার বাসায় যাওয়া এরকম ছিল না। মানে যখন যেখানে দেখা হতো উনি, এই জন্য আপনারা দেখবেন আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি, আমরা একটি মায়ের মতো বড় বোনকে হারিয়ে ফেললাম। এই যে তারা দেখলে যে আকুতি, মানে ধৈর্য যে বুকে জড়ায় অন্তত 10 মিনিট রাখে। এই আমরা ছোটরা, আমাদের জুনিয়র যারা আমরা এসছি ইন্ডাস্ট্রিতে, তারা তো এই জিনিসটা মানে ইয়া হয়। ভাই আপনি কথা বললেন না, কথা বললে তো কোনো কথা বললেন না। হ্যাঁ, আপনি কথা বললে আমার কথাটা কান ইয়া আসে, চলে আসে। হ্যাঁ, তো এখন অঞ্জনা আপার ব্যাপারটা আপনারাও যেমন করে শুনতেছেন বা আপনারাও যেভাবে লেখালেখি করছেন সেভাবে আমিও শুনছি, লেখালেখি দেখছি। এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এই কথাটা সত্য যে যে এই ছেলেটা ওনার সঙ্গে ছিল, ওর নাম হলো মণি। মণি মণি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড। ঠিক আছে, আমাদেরকে এটাই উনি বলেছেন, এটাই আমরা জানি। এখন বাথরুমে পড়েছিলেন এটা শুনতেছি, আমি তো চোখে দেখি না। উনি অসুস্থ ছিলেন মাত্র কয়দিন আগে, মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন, আমরা হুরমতির প্রেস করলাম সেদিন। কয় তারিখ ছিল? 10 11তে করছিলাম আমরা, 11 তারিখে। তো তখন কিন্তু অঞ্জনা আপার সাথে আমার দেখা হয়েছিল, আমাকে অনেক শুভেচ্ছা জানালো, অনেক জড়ায় ধরলো। ওনার সঙ্গে আমার আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার বললো যে তুই ছবিটা রিলিজ করতেছিস, তোর জন্য অনেক অনেক দোয়া রইল। এত ইন্টিমেসি ছিল ওনার সঙ্গে আমার। কিন্তু আমার কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক সিক, মানে একটা লোকের একটু হলেও তো সিমটম বোঝা যায়। যেমন ধরেন আমি যখন উপর থেকে নেমে আসে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আমার চেহারার মধ্যে একটা পেল চলে এসছে না, আমি এরকম কোনো কিছুই দেখিনি। ওনাকে সেই হাস্যোজ্জ্বল সেই অঞ্জনা আপাকেই দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে তার কয়েকদিন পরেই দেখি অঞ্জনা আপার এই খবর এবং উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তো এইটা আসলেই কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন মানে বিনা চিকিৎসা মারা গেছে, বা কেউ বলছেন যে ওনাকে কেয়ারিং করা হয় নাই। যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একজন, আমার অগ্রজ ছিলেন উনি, আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই চাইবো যে উনার এইটার একটা সুস্থ তদন্ত হোক, সত্যি সত্যি একটা, যদি দোষী কেউ থেকে থাকে তাহলে তার বিচার হোক, আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকলো না। তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না, উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল, অনেকের অনেক কিছু বোঝা যায় না, হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মারা গিয়েছেন। আর যেমন ধরেন, হ্যাঁ বলেন, তো এখন যেহেতু উনি মারা গিয়েছেন, আমাদের সন্দেহ যে ওনাকে কোনো না কোনো ভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে, এটা আমরা ভাবছি। সব ভাবনা তো ঠিক না, কারণ আমরা তো কেউ আর আল্লাহ না। তো কাজে আমরা আল্লাহও না, ফেরেশতাও, একমাত্র আল্লাহই বলতে পারবেন ঘটনাটা কি ঘটেছিল ওই ঘরের মধ্যে এবং আমরা যা বাইরে দেখলাম। তবে অঞ্জনা আপার চেহারাটা এত পেল হয়ে গিয়েছিল মাত্র 2-3 দিন, মানে 6-7 দিনেই মানুষ এরকম কিভাবে হয়। আর এইটাই যে যেটা শুনেছিলাম যে ওনাকে 4 দিন স্ট্রোক করাবো না, ব্রেন স্ট্রোকের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয়। আমার মাও ব্রেন স্ট্রোক করছিল, আমার আম্মাকে আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছি। তারপরে কিন্তু ওই যে ব্রেনের একটা এইজের সময় তো ব্রেনের ধরেন, আমার এখন যে বয়স, অঞ্জনা আপার আমার থেকে বড়, যেহেতু ওনারা আমার অনেক সিনিয়র, তো উনার ব্রেনে মিনিমাম, উনি আমার 10 বছর আগে এসছেন, তো 10 বছর তো উনি আমার বড়, তাহলে আমার চেয়ে। আসুন মামা, আসসালামু আলাইকুম। মানে ওনার যে ব্রেনের যে ইয়াটা,
সেটা তো হয়তো আমার মতো কাজ করছে না। আবার আমার চেয়ে যারা ছোট আছে বয়সে, তাদের যেটা হচ্ছে, তাদের আমার থেকে বেশি কাজ, এটাই নিয়ে। তাহলে ওই তো ব্রেনে স্ট্রোক করলে আপনারা সবাই জানেন যে ব্রেন হেমার হয়ে যায়। ব্রেন হেমার হইলে কোনো মানুষ কিন্তু 90% বা 80% হলে বাঁচে। কারণ আমি এরকম অনেক দেখেছি। তো মানে যেহেতু ব্রেন হেমারেজ হয়েছিল এবং একটা হাত উনি তুলতে পারছেন, সবাই যারা সচক্ষে দেখেছেন ওনারা বললেন আমাকে। তো এখন এটাই হইলো প্রবলেম যে ওই হাতটা তুলতে পারছিলেন না, মাথায় কথা ছিল, মানে মাথায় পড়েছিলেন উনি, তাহলে ওনাকে প্রপার টাইমে নিয়ে গেলে হয়তো এইভাবেই ওনার মৃত্যু ছিল, কিন্তু হয়তো বা একটু বেটার পজিশন উনি, আর তো আমরা সবাই জানি। তো হয়তো বা আমরা একটা বেটার পজিশনে ওনাকে পেতাম এবং মরে যাবেন উনি, মরে যেতেন, এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা থাকতো না। আমরা জানি